গেলে 2 মাস পর পরে আমি চট্টগ্রাম বন্দরে আসছি বিভিন্ন কাজে। সবসময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, বাট এবার আসলাম একটা নতুন প্রেক্ষাপটে। এর আগে দু একজনের সাথে দেখে গেছিলাম মন্ত্রণালয় থেকে। প্রেক্ষাপটটা হলো যে এনসিটি, যেটা নিয়ে আপনারা বহুত আলোচনা শুনেছেন, আমিও আমার এখানে টেক ওভার করার পর থেকে আলোচনাগুলো শুনছি যে এনসিটিতে যারা ছিলেন 18 বছর বা 17 বছর এনসিটি সহ অন্যান্য কিছুতে, তারা 17 বছর আমি বলবো যে ভালো কাজই করেছে, খারাপ করেনি। তারা তাদের মতো কাজ করেছে, কিন্তু তাদের থেকে আরও বেশি এফিশিয়েন্ট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং এই পোর্ট যদি বলি আমরা 1882 সাল বা 1884 সালে এই পোর্টের পত্তন হয়েছিল, কিন্তু আমি তো বিদেশে কয়েকবার গিয়েছি, বিভিন্ন পোর্টে গিয়েছি। সেই কম্পারিজনে যদি আমরা চিটাগং পোর্ট দেখি তাহলে আমরা অনেক পিছনে রয়ে গেছি। দেখেন এই যে লোড হচ্ছে, এটা কোথায় যাবে? সিঙ্গাপুরে গিয়ে ট্রান্সশিপমেন্ট হবে। এবং সিঙ্গাপুরের ট্রান্সশিপমেন্ট ওরা বলছে 2 দিনের বেশি থাকতে পারে না পোর্টগুলোতে। এবং সিঙ্গাপুরের সবচেয়ে বেশি পোর্টই হচ্ছে প্রাইভেটে পরিচালনা করছে। শুধু সিঙ্গাপুর না, আমি ইংল্যান্ডে গেছি, সেখানেও দেখেছি, অন্য জায়গায় দেখেছি। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এবং একটা পোর্ট তখনই আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করবে যখন একটা আন্তর্জাতিক অপারেটর, আমি পোর্ট পরিচালনার কথা বলছি না, ভুলে যান না। একটা হচ্ছে অপারেটর আর হচ্ছে পরিচালনা কিন্তু আমরা শুধু এখানে যাকে আগে দিয়েছিলাম তার জায়গায় তো একজনকে দিচ্ছি। এটা সম্পূর্ণ এফিসিয়েন্সি বাড়াবার জন্য। কারণ আমি নিজে দেখে এসেছি, আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, আমি চট্টগ্রামের বাসিন্দাও না। তো আমি এখন যা দেখলাম, এই 6 মাসের জন্য ইন্টারিম পিরিয়ডের জন্য আমরা সিটিডিএলকে দিয়েছি, চিটাগং ড্রাই ডক লিমিটেড, যার পেছনে নেভি হাত রয়েছে, তাদেরকে দিয়েছি পরিচালনা করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত। আমি আগের থেকে জানতে পেরেছি যে আগের থেকে অ্যাভারেজ 30% ইনক্রিজ হয়েছে ভলিউম। আপনারা দেখলেন নিজেদের চোখের সামনে। তো এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। আপনি চিন্তা করেন, 75 বছর হয়েছে মংলা পোর্ট, ওটার দিকে কতখানি নজর কেউ দিয়েছিল। আমি অন্তত চেষ্টা করছি যে ওটার দিকে নজর দেওয়ার। সময় লাগবে। আমি এই 3 মাসে 6 মাসে বা 5 মাসে 1 বছরে সব কিছু করা যাবে না। বাংলা পোর্টেরও অনেক গতিবিধি ঘটেছে, সেটার চেষ্টার জন্য আজকে আমি প্রায় এনবিআর সবাই এখানে আছে। ওই বিকেলে এনবিআর সাথে কথা বলবো আরও কীভাবে ইনক্রিজ করা যায়। বৃষ্টি আসছে, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এক মিনিট স্যার, একটা বলে গেছি। আমি এইমাত্র একটা কেমিক্যাল সেতু উদ্বোধন করে আসলাম, আন্তর্জাতিক মানের। এই সেটটা আমাদের কাছে ছিল না, এবং এটা আমি বলেছি চেয়ারম্যান মহোদয়কে যে যারা ইম্পোর্টার তাদেরকে এনে জন্য দেখানো হয় এই কেমিক্যাল ইয়ার্ড। এটা অত্যাধুনিক একটা ইয়ার্ড হবে, কেমিক্যাল ইয়ার্ড। জি, টেরিফ রেট শোনেন, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি। এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না কত বছর, আর কত বছর আগে, 30 বছর আগে। এটা হলো 30 বছর, 86-এ হলো আপনার লাস্ট ইয়ার। 86-এর পরে আর কোনো আপনার ডিউটিং টাইম। তাহলে আপনি দেখেন 86-এর 1 টাকার এখন মূল্য কত হয়েছে? প্রতি কেজিতে 14 পয়সা বাড়ছে। প্রতি কেজিতে 14 পয়সা। জি, আপনারা জানেন যে যেভাবে মাননীয় উপদেষ্টা বললেন যে আমরা গত 7 তারিখ থেকে আমরা সিডিডিএল ডিপিএম পদ্ধতির মাধ্যমে এই এনসিটি টার্মিনাল অপারেশনের দায়িত্ব পেয়েছে।
তা আমরা এই দায়িত্বটা পাওয়ার আমরা তার 5-6 দিন আগেই আমরা জানতে পেরেছি যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হবে। এই জন্য আমরা এর মধ্যে একটা কোর টিম গঠন করেছিলাম। সেই কোর টিম আমাদের পূর্ববর্তী যে অপারেটর ছিল সেই অপারেটরের সাথে তাদের সমন্বয় করে আমাদের দায়িত্বটা অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা বুঝে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এখন পর্যন্ত যে জিনিসটা দাঁড়িয়েছে যে এর মধ্যে আমাদের একটা নৌবাহিনীর একটা কন্টিনজেন্ট সিডিডিএলকে সহায়তা করার জন্য আমাদের এখানে মোতায়েন করা আছে। এই কন্টিনজেন্ট বেসিক্যালি যেটা করছে তারা সম্পূর্ণভাবে এর ম্যানেজমেন্ট, এই টার্মিনাল অপারেশনের সুপারভিশন, মনিটরিং এটাকে আমরা করছি। এর মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ইতিমধ্যেই 30% গ্রোথ হয়েছে গত 17 দিনের স্ট্যাটিস্টিক্স, এবং প্রায় আমরা 10 ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছি। এই জন্য আমি আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে এই টার্মিনাল অপারেশনের ব্যাপারে ওনার নজরদারি আছেন, উনি তত্ত্বাবধান করছেন, উনি সবসময় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এবং উনি নিজেও 9 তারিখে এখানে এসে টার্মিনাল অপারেশনে আমাদের পারফরমেন্স দেখে গেছেন এবং আমাদের সঙ্গে একটা মিটিং সভাও করেছেন। ওখানে উনি গুরুত্বপূর্ণ নির্দেশনা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এই এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিভিন্ন ছোটোখাটো সমস্যা আছে যেগুলো আমরা একটা ত্রিপাক্ষীয়, এটা একটা বেসিক্যালি একটা ব্যাপার, এটার সাথে আমরা চিটাগং পোর্ট, মন্ত্রণালয়, সিডিডিএল এবং আমরা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো সমাধান করছি এবং সমাধান করে এর ফলে আপনারা একটা গ্রোথ এবং প্রবৃদ্ধি দেখতে পাচ্ছেন। আমি আশা করছি যে এই প্রবৃত্তিটা আমরা ধরে রাখতে পারবো এবং আরও ভবিষ্যতে আরও উত্তরোত্তর উন্নতি করতে পারবো। ধন্যবাদ। দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়া হবে আমি আপনার এক মিনিট দীর্ঘমেয়াদে কি নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে? না না, দায়িত্ব তো আছে বলি, আগে যারা ছিল তারাও ভালো কাজ করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। 18 বছর ছিল এবং কেউ পার্মানেন্টলি থাকে না, কেউ না কেউ রিপ্লেস করে, কাজে তাদেরকেও ধন্যবাদ।